স্ত্রীর মনোরঞ্জন করা, স্ত্রীর মন খুশির ব্যবস্থা করা। কি খুশির ব্যবস্থা করা? যে হুজুর ইডা কি কইলেন, আমরা হইলাম জামাই মানুষ, আমরা থাকবো ব্যবসাবে, আমরা আবার স্ত্রীর মনোরঞ্জন করবো, স্ত্রীর খুশি করবো, এটা কেমন কথা কইলেন? আজকে আমাদের স্ত্রীদেরকে খুশি করার জন্য কোনো কাজ করলে লজ্জা লাগে, লাগে কি না? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার আপনার প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। ওই নবীর চরিত্র কেমন ছিল, ওই নবীর আখলাক কেমন ছিল, ওই নবী আমাদেরকে প্রত্যেকটা পদে পদে দুনিয়ার যুদ্ধের ময়দান যেরকমভাবে আল্লাহর হাবিব আমাদেরকে দেখায় গেছেন, সাংসারিক জীবন কিভাবে বান্দা পালন করবা এটাও আল্লাহর হাবিব দেখায় গেছেন। আল্লাহর হাবিব কিভাবে তার স্ত্রীর মনোরঞ্জন, তার স্ত্রীর মন খুশি করার জন্য ব্যবস্থা করেছেন। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর হাবিব হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, ও গো আয়েশা, চলো আমরা খোলা ময়দানে রাতের বেলায় ঘুরতে যাই। খোলা ময়দানে যাওয়ার পরে আল্লাহর হাবিব তার স্ত্রীকে খুশি করার জন্য ডাক দিয়া বলে, চলো আয়েশা আমরা দৌড় প্রতিযোগিতা দেই, যে দৌড়ে ফাঁস হবে বোঝা যাবে তার শরীর হালকা পাতলা, আর যে দৌড় প্রতিযোগিতার মধ্যে পরাজিত হবে বোঝা যাবে সে তার শরীর মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট জলজন্ত ঘটনা বর্ণনা করা হয়। আল্লাহর হাবিব একবার আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন প্রাথমিক জামানার মধ্যে। ওই সময় আল্লাহর হাবিব দৌড় প্রতিযোগিতা দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ফেলে হযরতে আয়েশা এক নাম্বার হয়ে খুব আনন্দিত হয়ে যায়। কিছুদিন পরে আরেকবার আল্লাহর হাবিব হযরতে আয়েশাকে নিয়ে বাহিরে বের হয়। হযরতে আয়েশা তখন একটু মোটা হয়ে যায়, তার স্বাস্থ্য একটু বেড়ে যায়। নবী বলেন, আয়েশা চলো আজকে আবার দৌড় প্রতিযোগিতা দেই, আমরা দৌড় দেই, দেখি কে আগে যেতে পারে। হাদিস প্রমাণ করে দ্বিতীয়বার যখন আল্লাহর হাবিব যখন আবার দৌড় প্রতিযোগিতা দেয়, তখন আয়েশা স্বাস্থ্যবান হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিব নিজে আগে চলে যায়। নবী হেসে হেসে ডাক দেয়া বলে, আয়েশা আজকের দিনটা হলো ওই আগের দিনের প্রতিশোধ। সুবহানাল্লাহ বলেন। প্রতিশোধ বুঝছেননি? কি মজার প্রতিশোধ তাদের মধ্যে। তারা দৌড় প্রতিযোগিতা করতেছে খোলা ময়দানে গিয়ে, আর একদিন একজনে জিতছে স্বামী, পরের দিন আবার স্ত্রী জিতছে। একজন আরেকজনকে বলতেছে, আজকে ওই দিনেরটা বদলা নিলাম, বুঝছেননি? ওই দিন যে আপনি জিতছেন, আজকে আমি জিতটা বদলা নিলাম। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা যদি এগুলি করতে যাই, আমাদের বাবা মারা বলবে কি, আমার ছেলে মাইজ্ঞা হয়ে গেছে। কি হয়ে গেছে গা? মাইজ্ঞা হয়ে গেছে গা, বউ পাগল হয়ে গেছে গা, বউর পিছে পিছে রাস্তাত গিয়া গিয়া ঘুরে। আমার নবী বউ নিয়া ঘুরতে পারলে পর্দার সহিত, আমরা ঘুরলে আমাদের মা বাবা আমাদেরকে তিরস্কার করে। আপনারা বলেন দেখি, এটা আমরা আমাদের স্ত্রীদের হক নষ্ট করতেছি কিনা? বলেন। স্ত্রীর হক হলো এটা, স্ত্রী সারাদিন কাজকর্ম করে, সারাদিন আপনার সংসার সামাল দেয়, সারাদিন আপনার সংসারের কাজগুলি গুছায়। আপনি একটু সংসারের কাজগুলি করে দেখেন, বোঝার জন্য বলতেছি। আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করি, দারুল উলুম দেওবন্দে, ইন্ডিয়াতে যখন পড়াশোনা করি, পড়াশোনা করার আগ পর্যন্ত খুব ভালো করে বুঝবেন, ইন্ডিয়ায় যাওয়ার আগ পর্যন্ত আমার পুরা চিন্তা ছিল এটা, যে আমি পড়াশোনা শেষ করে সৌদি আরব বা কাতার, দুবাই এরকম কোনো আরবি কান্ট্রির কোনো মসজিদের মধ্যে ইমাম হয়ে যাব। বাংলাদেশের মধ্যে থাকবো না, বিদেশের কোনো মসজিদের মধ্যে চলে যাব। কিন্তু যখন ইন্ডিয়াতে গেলাম, তখন ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বোর্ডিংয়ের যেই খাবার, এরা বেশিরভাগ সময় রুটি দেয়, এই মোটা মোটা রুটি দেয়। তো এই রুটি আবার আমরা খাইতে পারি না, আমরা তো হইলাম মাছে ভাতে বাঙালি, ভাত না হইলে তো আমাদের চলে না, ঠিক কিনা? যত খাবারই আসুক, ভাত কয়টা যদি পেটের মধ্যে না পড়ে পেট ভরে। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে বোর্ডিংয়ের খাবার খাইতে পারি না, তখন আমরা প্রায় প্রতিদিনই রান্না করে খেতে হইতো।
তখন বুঝে আসছে এক পেঁয়াজ কাটতে গিয়ে সারা শরীরের ঘাম বের হয়ে যেত। আমার নিজের কথা বলতেছি, পেঁয়াজ কাটতে যাইতাম একটা সভাপতি সাহেব, যে পুরা চোখ দিয়া পানি বের হয়ে এক পেঁয়াজ কাটতে কাটতে মনে হয় যেমন কেয়ামত হয়ে যাওয়ার অবস্থা। ওই দেওবন্দ থাকাকালীন, ইন্ডিয়াতে থাকাকালীন তওবা করছি, তখন বিয়েও করি নাই, যে জীবনে খায় আর না খায়, বিদেশ তো যাবই না, দেশের মধ্যে ডাইল ভাত যে কয়টা পাই এটাই খাইয়া জীবন কাটাই দিই। এটা কেন করছি? যে রান্না করার কষ্ট, এই রান্না করার কষ্ট বিদেশ গিয়ে আমি সহ্য করতে পারবো না। আমাদের স্ত্রীরা 3 বেলা, সকাল 8টা 9টার আগে খাবার, দুপুরবেলা টাইম মতো 2টার আগে খাবার, রাতের বেলা 8টার আগে খাবার, টাইম মতো 3 বেলায় 3-4 পদের খাবার। আবার আপনার সন্তানকে ঘুষাইতেছে, আপনার ঘরের কাপড় চুপড় ঘুষাইতেছে, আপনার সংসার ঘুষায় রাখতেছে। এই কাজগুলি কি খুব সহজ মনে হয়? খুব সহজ? যদি সহজ মনে করেন তাহলে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, একদিন আপনার স্ত্রীকে ছুটি দিয়ে একটু ঘরের কাজগুলি করবেন। শুধু একদিন দেখবেন ঘরের আলনাটা ঘুষাইছেন 3 ঘন্টা লাগায়া। কয় ঘন্টা লাগায়া? ঘরের আলনাটা 3 ঘন্টা লাগায়া ঘুষাইছেন। খাটের মধ্যে বালিশ খেতাগুলি 1 ঘন্টায় বাস করে সাজাইছেন। মুহূর্তের মধ্যে পিছন দিক দিয়ে আপনি 2 বছরের বাচ্চাটা টান দিয়া পুরা আলনার কাপড়গুলি ফালাই দিছে। হয় কিনা এরকম? হয়নি এরকম? তখন মেজাজটা কীরকম হবে বলেন দেখি? কিন্তু আমাদের মা বোনেরা প্রতিদিন এই ঘটনাগুলি ধৈর্যের সাথে তারা মানায় নিতেছে। আর আপনি বাহির থেকে 2টা টাকা কামাই করে, কয়টা টাকা কামাই করে একটু বাজার সদাই এনে একটু তাদের মন খুশি করবেন, মাঝে মাঝে একটু তাদেরকে বাহিরে নিয়ে যাবেন, মাঝে মাঝে তাদের সাথে একটু দিল খুলে কথা বলবেন, এটা করতে আপনি লজ্জা পান। আপনার মতন কাপুরুষ আর ছোট মন মানসিকতার মানুষ আর দুনিয়াতে হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে মহিলাদের মনোরঞ্জন করা, মহিলাদের মন খুশি করা, এটা স্ত্রীর হক।